আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে গাভীর দুধ ১২ মাস ফার্মে রাখা যায়। যারা মধ্যবিত্তি আ মিডিয়াম খামারি তাদেরকে অবশ্যই মেইনটেইন করতে হবে যে কিভাবে আমার ফার্মে দুধ ১২ মাস রাখবো। বাহির থেকে টাকা ফার্মে না ঢুকানো যায়। যদি বাহির থেকে ফার্ম টাকা ঢুকান সেক্ষেত্রে আপনি লস এবং কাজের মনোবল হারাই ফেলাইবেন। যেমন আমি দেখেন একটা গাভী এইভাবেই তৈরি করছি যে আমি কিভাবে ১২ মাস দুধ রাখা যায়। যখন এই গাভীটা গাভ হইছে, যখন এই গাভীটার গাভের এখন বয়স ৮ মাস চলে, ৯ মাসে পড়ছে। ১ মাস পর বাচ্চা দিবে। ঠিক এর ১ মাস পরে আবার এইটা গাভী নিয়েছে, এই গাভীটা। তার ১ মাস পর ওই গাভীটা গাভী নিয়েছে। তার ১ মাস পর আবার ১-১.৫ মাস পর এই গাভীটা গাভী নিয়েছে। এখন দেখেন এই গাভীটার যখন আমি দুধ বন্ধ করে দিছি, এই ৩টা গাভীতে দুধ হইছে। এখন আবার এই গাভীটারও দুধ বন্ধ করে দিছি। এখন এই ২টা গাভীতে মানে দুধ হয়। তাহলে কি আমার ফার্মটা মোটামুটি চলতেছে। এবং এই গাভীটা যখন বাচ্চা দিবে তখন এই গাভীটার, এই কালো গাভীটারও দুধ বন্ধ করে দেবো। দুধ বন্ধ করে দিলে এই গাভীটা প্লাস এই গাভীটার দুধ দিয়া ফার্মটা চলবে। আর যদি আপনি যদি একাধারে সব গরু গাভীন করান সেক্ষেত্রে দেখা গেছে কি ফার্মে মানে হঠাৎ দুধ ড্রাই পিরিয়ডে সব গাভী আনতে হবে, দুধ বন্ধ হয়ে যাবে। তাই আপনারা খেয়াল রাখবেন, একটু যদি ১ মাস ২ মাস হেরফের করে গরুগুলোকে বীজ দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফার্মের জন্যই উপকারিতা। যেমন ১২ মাস যদি দুধ রাখতে পারেন তাহলে আপনার আর বাহির থেকে টাকা ঢুকানো লাগবে না। এবং গরুর ক্যালসিয়াম বা গরুর দানাদার খাবার, গরুর ঘাস এবং বদ্দা খরচা এই ফার্ম থেকেই উঠে যাবে। আর যদি একসাথে সবাই সব ড্রাই পিরিয়ডে থাকে সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে। আরেকটা দিক থেকেও মানে আপনার অসুবিধা আছে, সেটা হলো যে আপনার দেশে বা আপনার গ্রামে কীরকম দুধ চলে। এখন যদি সব গরু একসাথে বাচ্চা দেয় সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ দুধ হবে। এখন আপনি এটা সেল দিতে পারছেন কিনা। আর আপনার ফার্মে যদি এই নিয়ম মাফিক একাধারে মানে একটার পর একটা গাভী বাচ্চা দেয়, একটা আবার ড্রাই পিরিয়ডে আরেকটা বাচ্চা দেবে, আরেকটা ড্রাই পিরিয়ডে, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার দুধটাও ভালো চললে এবং চাহিদা রেখেই আপনি দুধ বাজারে জাত করতে পারতেছেন। আর যদি আপনার ফার্মে বা মানে এলাকায় যদি দুধ ভালো চলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি অনেকগুলো গাভী নিয়ে তারপর আপনি ফার্ম করতে পারেন এবং একাধারে বাচ্চা দিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটা তাদের জন্য যারা টাকাও অল্প মানে খামারের মানে খুব সীমিত মানে টাকা নিয়ে খামার করতেছেন এবং লাভবান হইতে চান। আরেকটা দিকেও খেয়াল রাখতে হবে, যাদের এলাকায় দুধ কম চলে তারাও এরকম মানে একটার পর একটা যেন বাচ্চা দেয় সেই ব্যবস্থা করতে হবে। দেখেন আমার শুধু এই ৪টা গাভী যে মানে গাভ হয়েছে তা নাই, ৪টার পরও তারপরও আবার অন্য গাভী মানে দেখেন এই বকনাগুলো দেখেন ৯ মাসে বা ১০ মাসে হিটে আসছে, সেই গাভীগুলোও দেখাইতেছি। দেখেন এই বাচ্চা দুটাও ঠিক ওই ৪টা বাচ্চা দেওয়ার পর তার ১ মাস পর এই গাভীটায় আবার বাচ্চা দিবে। দেখেন এটা এখন গাভীনের বয়স ৫ মাস। ঠিক তার আবার ১ মাস পরে বা ১.৫ মাস পর এর মধ্যে আর কি এই গাভীটা বাচ্চা দিবে, এই বকনাটায়। দেখেন জাস্ট আমার ওই ৪টা বাচ্চা দেওয়ার পর এইটা, তারপর আবার এইটা, ঠিক আবার যেটা প্রথম যখন বাচ্চা দিছে ওই গাভীটা আবার প্রেগনেন্ট হয়ে যাবে, ড্রাই পিরিয়ডে চলে যাবে, আবার এইগুলা দুধ দেবে। এটার টাকা দিয়া ওইটা চলবে, আবার ওইটার টাকা দিয়ে এইটা চলবে। এইভাবে যদি খামার করতে পারেন তাহলে খামার অবশ্যই লাভজনক এবং আপনার কাজের মনোবল হারাইবেন না। আর আপনার ড্রাই পিরিয়ডের সময় আপনার টাকা অন্য জায়গা থেকে ইনভেস্ট করা লাগবে না। ফার্মের টাকা দিয়ে ফার্মেই আপনি ইনভেস্ট করতে পারবেন। এখন আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।